আসসালামু আলাইকুম। হুজুর আমার ওই ২ কোটি সর্দারের বাহিনী দিছিলেন যেন, উনাকে আজকে ডাকছিলাম তুলে আসনের মাধ্যমে। উনি আসছিল হুজুর। ওইখানে হুজুর এখন উনার অধীনে এখন ২ কোটি নাই, ওইখানে ৬০-৬৫ জন আছে। উনি নিজে বলছিল যে কোনো কারণবশত ওরা চলে গেছে। তো হুজুর এখন আমি কি করতাম? আমার এখানে তান্ত্রিক জিনের দরকার, আমার বড় কাজগুলো আসে হুজুর। আমি তো কাজগুলো করতে পারতেছি না। এখন আমার দয়া করে আমারে যেভাবে হোক আপনি ওইভাবে দেন, আমি যেন কাজগুলো করতে পারি। হ্যাঁ হুজুর, আগে তো হয়তো বুঝতাম না এত লোক লাগে, এখন তো দেখতেছি না লোক ছাড়া হয় না। এক রকমের বাহিনী দিয়ে কাজ করা লাগে এখন হুজুর। আমি কাজে আটকে যাইতেছি হুজুর, কাজগুলো সম্পূর্ণভাবে করতে পারতেছি না। মানুষের কাছে হুজুর কালার হয়ে যাইতেছি হুজুর। একবার বদনাম যদি ছড়াই যায় হুজুর, এটা সহজে আবার ভালো হয় না হুজুর। ঠিক আছে, আমি কাজগুলো কিভাবে করবো হুজুর একটু দেখেন দয়া করি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনাকে বলা হয়েছিল ১ কোটি বাহিনীর সর্দার দেওয়া হবে, এখানে ২ কোটি বাহিনীর সর্দার দেওয়া হয়েছে। এরপরও যদি আপনার না তাহলে আমি কি করতে পারি বলেন ভাই? আপনি আমার ১ কোটি বাহিনীর সর্দারের কথা বলছেন, আমি আপনার ২ কোটি বাহিনীর সর্দার দিয়ে দিচ্ছি। একজন সর্দারের কথা বলছেন, ২ জনের সর্দার দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি কি যথেষ্ট আপনার ভালো করছি? এখন যদি আপনার বড় ধরনের কোনো কাজ থাকে, যে কাজ আপনি সফল হইতে পারতেছেন না, এত বড় কাজ আপনি নেবেন কেন? তো এত কাজ যদি নিতে চান তাহলে তো আপনার সর্দার হাসিল করা শিখতে হবে, কিভাবে হাসিল করতে হয়।